সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মরিচ চাষের জমি প্রস্তুতের দ্বিতীয় পর্বে এসে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের মরিচ চাষের জমি প্রস্তুতের দ্বিতীয় ভিডিওটি। তো আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দ্বিতীয় পর্বে এসে যে দুটি চাষ করব, এই দুটি চাষে কি কি উপাদান দিয়ে আমরা জমি শোধন করতেছি, এই উপাদানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যে জমিতে দাঁড়িয়ে আছি অলরেডি কিন্তু এর আগে এই জমি নিয়ে একটি ভিডিও করেছিলাম, প্রথম পর্ব। সেখানে কিন্তু 20 কেজি পটাশ দিয়ে দুইটি চাষ করে আমরা রেখে দিয়েছিলাম পানি দিয়ে। একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে মরিচ চাষের জমি প্রস্তুতের ক্ষেত্রে কিন্তু অবশ্যই জমিতে আপনার কাদায় চাষের ব্যবস্থা করা, এটা হচ্ছে প্রথম। এবং দ্বিতীয়ত যেগুলো উপাদান আছে সেগুলো সঠিকভাবে আপনাকে প্রয়োগ করে তারপরে কিন্তু চাষগুলো দিতে হবে। তো আজকে দ্বিতীয় পর্বের আজকে আমরা দুটি চাষ করব। দুটি চাষের ক্ষেত্রে আমরা দুটি উপাদান ব্যবহার করব। প্রথমটি হচ্ছে ডলোমাইট চুন এবং দ্বিতীয়টি হচ্ছে ব্লিচিং পাউডার। তো বাজারে যেগুলো আপনার জীবাণুনাশক ব্লিচিং পাউডার পাওয়া যায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্লিচিং পাউডারগুলি কিন্তু আমরা এই জমিতে ছিটিয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেন এবং ফোন করেন যে ভাই, এই চুন এবং ব্লিচিং আমরা কীভাবে ছিটাবো। তো এটাও আমি আপনাদেরকে আজকে কিন্তু লাইভ আমি নিজেই ছিটাচ্ছি এবং নিজেই ছিটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই চুন এবং ব্লিচিংটা আপনারা ছিটাবেন। তো অনেকেই কিন্তু ব্লিচিং পাউডার এমনিই আপনার শুকনা ছিটিয়ে দেয়, তো সেক্ষেত্রে কিন্তু সেগুলো গায়ে লাগে এবং কাপড় চোপড়ের নষ্ট হয়ে যায়। ব্লিচিংটা ছিটাবো হচ্ছে পানিতে মিক্সড করে। তো একটা বড় একটা বালতি নিব, বালতিতে নিয়ে আমরা কিন্তু যে পরিমাণ জমি সেই পরিমাণ অনুযায়ী ব্লিচিং পাউডারটি আমরা ওই বালতিতে ঢেলে ভালোভাবে গুলিয়ে নিব। গুলিয়ে নিয়ে তারপরে ওটা কিন্তু একটা বাটি দিয়ে আমরা পানি পুরো জমি সমানভাবে ছিটিয়ে দিব। আর ডলোমাইট চুনটা আমরা এমনি নর্মালি এটা হাত দিয়ে আমরা পুরো জমি সুন্দরভাবে ছিটিয়ে দিব। তো এভাবে কিন্তু আমরা মরিচ চাষের জমি প্রস্তুতের ক্ষেত্রে এই নিয়মে কিন্তু আমরা প্রতি বছরই চাষ করে আসতেছি। তো আমরা এই প্রতি বছরই এইভাবে চাষ করে আসার ফলে আমরা একটা জিনিস দেখতে পাই যে হলে পড়ার রোগ এবং বিভিন্ন ব্যাকটেরিয়া জড়িত কারণে যে ভাইরাসের আক্রমণগুলো হয়ে থাকে, এগুলো কিন্তু আমরা আমাদের গাছকে রক্ষা করতে পারি এবং সবশেষে কিন্তু ভালো একটা ফলন গাছ থেকে আমরা পাই। তো সম্মানিত দর্শক, যদি এই নিয়মে আপনারা আপনাদের জমি প্রস্তুত করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিও থেকে আপনারা কিন্তু দেখে আপনার জমিতে প্রস্তুত করার জন্য যে পদ্ধতি এবং নিয়মগুলো দেওয়া আছে, এইভাবে কিন্তু আপনি আপনার জমিটা প্রস্তুত করতে পারেন। তো সম্মানিত দর্শক, আজকে আমি কিভাবে এই চুন এবং ব্লিচিংটা ছিটাচ্ছি এটা কিন্তু খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো আমরা বিঘা হিসাব করব, প্রতি বিঘাতে 4 কেজি ব্লিচিং দিব, প্রতি বিঘাতে 4 কেজি। এবং চুনের হিসাবটা হচ্ছে প্রতি শতাংশে 2 থেকে 3 কেজি। তো আপনি যদি 1 বছর চুনটা ব্যবহার করে থাকেন, তাহলে পরবর্তী বছর কিন্তু এই চুনটা আর ব্যবহার করবেন না। যদি প্রতি শতাংশ 2 থেকে 3 কেজি হিসেবে যে পরিমাণ চুন লাগে, এই চুনগুলোই কিন্তু আপনার জমিতে আপনি ছিটিয়ে দিয়ে চাষটা করে দিবেন। জমি উঁচু নিচুর বিষয়টা কিন্তু আপনাকে প্রথম থেকেই খেয়াল রাখতে হবে। প্রথম থেকে যদি আপনি জমির উঁচু নিচাটা ঠিক করতে না পারেন, তাহলে পরবর্তী গিয়ে কিন্তু বেড করলে বেডেও আপনারা উঁচু নিচু খেয়াল করবেন। যেখানে নিচু থাকবে সেখানে কিন্তু পানি জমবে, যেখানে উঁচু থাকবে সেখানে কিন্তু পানি আবার জমবে না। তো উঁচু যেখানে থাকে সেখানে কিন্তু গাছ ভালো হয়, আবার যেখানে নিচু হয়ে যায় সেখানে কিন্তু গাছের গ্রোথ আসে না, গাছগুলো হলুদ হয়ে যায়, খুব দ্রুত কিন্তু গাছগুলো কুঁকড়ে আসে। তো আমরা প্রথম থেকেই চেষ্টা করব যে জমিটা কাদায় যখন চাষ করব তখন থেকেই আমরা পুরোপুরিভাবে এটার উপরে নজর রাখব যে পুরো জমিটা যাতে ঠিকঠাক মতো সমান হয়। তো এটা প্রত্যেকবারই আমরা করব। তো আমরা দ্বিতীয় পর্বে এসেও কিন্তু আমরা জমির চারপাশে কিন্তু কোদাল দিয়ে সেগুলো কিন্তু সুন্দরভাবে সমান করে দিয়েছি এবং যেখানে উঁচু মনে হয়েছে সেখান থেকে কিন্তু মাটি সরিয়ে যেখানে নিচু সেখানে দিয়েছি। তো এর পরবর্তীতে আবার আমরা যখন চাষ করব তখনও কিন্তু আবার সেম বিষয়টা করব, সেম কাজটাই করব। তখনও কিন্তু আমরা দেখব যে জমির কোথায় উঁচু এবং কোথায় নিচু। তো এইভাবে কিন্তু আমরা জমিগুলো প্রস্তুত করে থাকি। তৃতীয় পর্বে এসে কি করব সেটাও আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিতে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, যাতে আমি আমার এই টোটাল মরিচ চাষের সব কিছু
দেখাতে পারি এবং ভিডিও আকারে যখন আপলোড করব সেগুলো যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।